যখন তোমার সময় শেষ হতে মাত্র 1 দিন বাকি থাকবে, তার আগে নয়, তার পরেও নয়। যদি তুমি সঠিক সময়ে আসো তবেই শেষ উত্তর পাবে, নতুবা খালি হাতে ফিরতে হবে। যুবক দরবেশের কথা মানল এবং সেখান থেকে রওনা দিল। সে সারা পথ ভাবতে লাগল যে এই ফকির শেষ উত্তরের বদলে কি চাইবেন, কিন্তু নিজের ওপর তার ভরসা ছিল। তার মনে হলো সম্পদ দিয়ে সব কেনা যায়। সে জানত না যে মূল্য দরবেশ চাইতে চলেছেন তা তাকে জীবিত অবস্থায় মেরে ফেলবে। যুবক প্রাসাদে পৌঁছে দরবারে বাদশাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিল। সে বলল, বাদশা সালামত, সেই শক্তিশালী জিনিসটি হল নফস বা মানুষের কামনা বাসনা। যে মানুষ নিজের নফসকে কাবু করতে পারে সে দুনিয়া জয় করে নেয়, আর যে নফসের গোলাম হয় সে ধ্বংস হয়ে যায়। বাদশাহ এই উত্তরে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি ঘোষণা করলেন, যুবক, তুমি জয়ের খুব কাছে। কাল আমাদের শর্তের শেষ দিন। যদি কাল সূর্যাস্ত পর্যন্ত তুমি তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে কথা দিচ্ছি অর্ধেক সাম্রাজ্য তোমার পায়ে থাকবে। কিন্তু মনে রেখো, যদি কাল সূর্যাস্ত পর্যন্ত তুমি উত্তর না আনতে পারো, তাহলে জল্লাদ তোমার গর্দান উড়িয়ে দেবে। যুবক মাথা নত করল এবং সেখান থেকে বেরিয়ে পড়ল। এখন তার কাছে মাত্র 1 দিন ও 1 রাত বাকি ছিল। তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। তার একদিকে আনন্দ ছিল যে সে সাম্রাজ্যের মালিক হতে যাচ্ছে, আবার ভয়ও ছিল পাছে সেই দরবেশ নিজের কথা থেকে সরে না যান। ছুটতে ছুটতে সে সেই মরুভূমিতে পৌঁছল। সূর্য ডুবতে বসেছিল। সে কুড়েঘরের কাছে পৌঁছতেই দেখল দরবেশ সেখানে বসে আছেন। তার কাছে সেই কুকুরটিও শুয়েছিল। যুবক ঘোড়া থেকে লাফিয়ে নেমে হাঁপাতে হাঁপাতে দরবেশের পায়ে লুটিয়ে পড়ল। বলল, বাবা, বাবা, আমাকে বাঁচান। কাল আমার জীবন মৃত্যুর ফয়সালা হবে। আমাকে শেষ প্রশ্নের উত্তর বলে দিন। পুরো সাম্রাজ্য আমার জন্য অপেক্ষা করছে। দরবেশ খুব শান্তভাবে তার দিকে তাকালেন এবং হাসলেন। তিনি বললেন, এসে গেছো যুবক, আমার মনে আছে। আমি বলেছিলাম যে প্রতিটি জিনিসের একটি মূল্য থাকে। যুবক জলদি তার পকেট থেকে স্বর্ণমুদ্রার থলি বের করল এবং দরবেশের সামনে রেখে দিল। বলল, এই নিন বাবা, এতে অনেক সোনা আছে, আর আপনি বললে আমি সাম্রাজ্য পাওয়ার পর আপনার জন্য প্রাসাদও বানিয়ে দেব। শুধু আমাকে উত্তরটা দিয়ে দিন। দরবেশ সোনার থলিতে হাতও দিলেন না। তিনি পাশে রাখা একটি মাটির বাটি তুললেন এবং একটি কলস থেকে সামান্য দুধ তাতে ঢাললেন। যুবক অবাক হয়ে দেখছিল। দরবেশ সেই দুধের বাটিটি তার পাশে বসে থাকা কুকুরের সামনে রাখলেন। কুকুরটি ক্ষুধার্ত ছিল। সে লোলুপ দৃষ্টিতে দুধ পান করতে শুরু করল। যুবকের ঘৃণা লাগছিল। সে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছিল। তখনই দরবেশের কণ্ঠস্বর গর্জে উঠল, থামো। যুবক থেমে গেল। যখন কুকুরটি অর্ধেক দুধ পান করে তার তৃষ্ণা মেটাল, তখন দরবেশ সেই বাটিটি, যাতে কুকুরের এঁঠো দুধ বাটি ছিল, তুলে নিলেন এবং যুবকের দিকে বাড়িয়ে দিলেন। যুবকের কপালে ঘাম দেখা দিল। দরবেশ কঠোর কণ্ঠে বললেন, যুবক, আমার তোমার সোনাদানা চাই না। আমার মূল্য শুধু এটুকুই যে এই বাটিটি ধরো এবং এতে থাকা অবশিষ্ট দুধটুকু আমার সামনে পান করো। যুবকের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মনে হলো কেউ যেন তার গলা টিপে ধরেছে। সে চিৎকার করে উঠল, বাবা, আপনি এ কি বলছেন? এটি কুকুরের এঁঠো দুধ। আমি এটি কিভাবে পান করতে পারি? আমি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত। আমি মরে যাব, কিন্তু এটি পান করব না। তার মনে পড়ল সে সব সময় এই ফকিরকে ঘৃণা করত, কারণ তিনি কুকুরের সাথে খাবার খান, আর আজ সেই লাঞ্ছনাই তার সামনে এসে দাঁড়িয়েছে। দরবেশের চোখে আগুনের ফুলকি জ্বলে উঠল। তিনি বললেন, তবে যাও, যদি তোমার আমি এবং তোমার অহংকার এতই প্রিয় হয়, তবে গিয়ে নিজের প্রাণ দাও। কাল যখন জল্লাদ তোমার মাথা কাটবে, তখন ভেবো সেই মৃত্যু ভালো ছিল নাকি এই দুধ। যুবক কাঁপতে লাগল। একদিকে নিশ্চিত মৃত্যু, আর অন্যদিকে এক চুমুক দুধ যা তার অহংকার ভেঙে চুরমার করে দেবে। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল আর কোনো উপায় নেই। সে কম্পিত হাতে সেই বাটিটি দরবেশের হাত থেকে নিল। তার সারা শরীর কাঁপছিল, তার বমি আসছিল, কিন্তু জীবনের ভিক্ষা চেয়ে সে চোখ বন্ধ করল, বিসমিল্লাহ পড়ল এবং এক নিঃশ্বাসে সেই কুকুরের এঁঠো দুধ গলার নিচে নামিয়ে নিল। দুধ পান করার সাথে সাথেই সে হাঁটুর ওপর ভর দিয়ে বালিতে পড়ে গেল এবং ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার দম্ভ, তার অহংকার সব ধুলোয় মিশে গিয়েছিল। সে এখন এক ভেঙে পড়া মানুষ। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি আপনার মূল্য পরিশোধ করেছি। আমি আমার সব কিছু হারিয়েছি। এখন তো আমাকে উত্তর দিন। দরবেশ এগিয়ে এসে যুবকের মাথায় হাত রাখলেন। এবার দরবেশের কণ্ঠে কঠোরতা নয়, মায়াবী মমতা ছিল। তিনি বললেন, পাগল ছেলে, তুমি কি ভেবেছিলে? আমি কি তোমাকে অপমান করতে চেয়েছিলাম?
না, আমি তো তোমাকে মানুষ বানাতে চেয়েছিলাম। তোমার ভেতরে বাদশাহ হওয়ার লোভ ছিল, কিন্তু তোমার ভেতরে বিনয় ছিল না। যে মানুষ নিজের ভেতরের অহংকারকে মারতে পারে না, সে কখনো বাদশাহ হতে পারে না। যুবক অশ্রুসজল চোখে তাকালো। দরবেশ বললেন, শোনো, এবার তোমার তৃতীয় প্রশ্নের উত্তর। বাদশাহ জিজ্ঞেস করেছিলেন, দুনিয়ার সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় মিথ্যা কি? যুবকের শ্বাস থমকে গেল। দরবেশ বললেন, যাও এবং বাদশাকে গিয়ে বলো যে দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, যা থেকে কেউ বাঁচতে পারবে না। আর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হলো এই জীবন, যাকে আমরা সত্য বলে ধরে বসে আছি, কিন্তু এটি একদিন ধোঁকা দেয়। এই উত্তর শোনার সাথে সাথেই যুবকের মনে হলো যেন তার মস্তিষ্কে বিদ্যুৎ খেলে গেল। মৃত্যু সত্য, জীবন মিথ্যা। সে দরবেশের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগল। বলল, বাবা, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি আজ আমার চোখ খুলে দিয়েছেন। দরবেশ তাকে তুলে বললেন, যাও যুবক, সময় কম, নিজের ওয়াদা পূরণ করো, কিন্তু মনে রেখো, আজ যে শিক্ষা তুমি পেয়েছ তা কখনো ভুলে যেও না। যুবক চোখের জল মুছল, ঘোড়ায় চড়ল এবং শেষবারের মতো দরবেশকে দেখে প্রাসাদের দিকে দৌড়ে গেল। সে উত্তর পেয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা চিরতরে বদলে গিয়েছিল। সে আর সেই মানুষটি ছিল না যে